হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তোমরা আগের ব্লগে দেখেছিলে আমরা প্রভু জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে রেখেছিলাম। তো আজ যেহেতু উল্টো রথ তাকে বাড়ি নিয়ে আসার পালা, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো যে কি কি করলাম। আর তোমরা জানো কিরকম পরিমাণে ভুলক্কর আমি জানো তো মিনি ব্লগ করতে গেলে শুধু ভিডিও ক্লিপ নিতে ভুলে যাই। তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তারপর আমরা চলে যাই মাসির বাড়িতে, সেখানে গিয়ে প্রসাদ তোসাদ খাই। প্রসাদ তোসাদ খেয়ে দেখো এখানে রথটা ঠিকঠাক করা হচ্ছে। তারপরে সোজা প্রভু জগন্নাথ দেবকে নিয়ে বেরিয়ে যায়। জানো তো মাঝখানে অনেক ভিডিও ক্লিপ নিতেই আমি ভুলে গেছি। আর রাস্তায় এরকম অনেক ছোট ছোট আমরা রথ দেখেছিলাম, কিন্তু সবটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। দেখো এখানে আরও একটা জগন্নাথ দেব আসছেন, এত সুন্দর লাগছিল না দেখতে, ভীষণ সুন্দর লাগছিল। তো সবাই কমেন্টে লেখো জয় জগন্নাথ। আর কে কোথায় রথ দেখতে গেলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রথের দিন কেমন কাটলো সেটা আমাকে জানাতে একদমই ভুলো না। আর দেখেছো আমাদের মনসাতলায় কিরকম পরিমাণে ভিড় হয়েছে, কিরকম পরিমাণে ভীষণ পরিমাণে ভিড় হয়েছে। আর জানো তো এই দেখো আরও একটা রথ আসছে, এত সুন্দর করে রথগুলো সাজিয়েছিল। আরও অনেক রথ দেখেছিলাম, কিন্তু সব ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর আমরা জানো তো ছোটোবেলায় রথ দেখতে নিয়ে গেলে একটাই বায়না থাকতো, মাটির পুতুল কিনে দিতে হবে। সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল। তো দেখো এতক্ষণ বাদে আমি মনে পড়লো যে আমি তো ইন্ট্রোই দিতে ভুলে গেছি। আর এই যে এটা হচ্ছে যে আমার স্কুল ফ্রেন্ড, ছোটোবেলাকার বর্ণালী, আমার বেস্ট ফ্রেন্ড। তো দেখো তারপরে সবাই মিলে রথ টানছে, সেটারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর এই যে এটা হচ্ছে যে ভটু ভাই, আর তার পাশেই ছিল পাপাই, তার পাশেই ছিল আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড, তার পাশে ছিল বর্ণালী। তো জানো তো ওরা সেদিনকে শাড়ি পরেছিল, আমাকে বলেছিল শাড়ি পরার কথা। এত গরম ছিল যার জন্য আমি শাড়ি পরিনি। পায়েলকে বলছে যে তুই একটু আমার ব্লগে হাই কর, তারপরে ও আমাকে ওই কথা বললো। জয় জগন্নাথ। আর দেখো মানে কি বলবো, আমি যাব আর রেলগেট পড়বো না এটা হতেই পারে। তবে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চলে যাই। আর তারপরে বাড়ি ফেরার পথে নিয়ে নিই একটু জিলিপি বাড়ির জন্যে। আর জানো তো কি বলবো, ওরা সারা রাস্তা মুখ বন্ধ করে এসেছে। যেই এলাকায় ফিরেছে তখন ওরা গলা ফাটেই চলেছে, তোমরা সেটা শুনেই নিয়েছো। আর তারপরে দেখো বাড়ি এসে এখানে ঠাকুরের জন্য যোগাযন্ত্র করা হচ্ছিল, কারণ এখানে ঠাকুরের পুজো হবে, জগন্নাথ সুভদ্রা বলরাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানো তো এই তিনটে ঠাকুর আমার বেস্ট ফ্রেন্ডের বাবা কাকা বানিয়েছে, এত সুন্দর লাগছে। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। দেখো ঠাকুর মশাই চলে আসার ইনি এত সুন্দর পুজো করেন না, খুব সুন্দর পুজো করেন ইনি। তারপরে পুজো কমপ্লিট হয়ে যায়, প্রসাদ তোসাদ খাই। তারপরে দেখো এখানে সবাই মিলে বসে পড়েছি প্রসাদ খাচ্ছে না। সেদিন এত মানে আমার বেস্ট ফ্রেন্ড রান্না করেছিল, এত সুন্দর করেছিল রান্নাটা। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।